আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন দিনের নতুন একটা ভ্লগ দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই কেন জানি আমার আম দই চিড়া খেতে ইচ্ছা হলো। মেইনলি ফ্রিজে মিষ্টি দইটা দেখেই আমার এটা খেতে ইচ্ছা হয়েছিল। তো জাস্ট ঝটপট করে আমি অল্প একটু চিড়া ধুয়ে নিয়েছিলাম, তার সাথে একটু মিষ্টি দই আর কিছু কিউব করে আম কেটে মিক্স করে নিয়েছিলাম। ট্রাস্ট মি গাইস, এই কম্বিনেশনটা খেতে কিন্তু অনেক অনেক মজা লেগেছে। আম শেষ হওয়ার আগে কিন্তু তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসেছে, তো ভাবলাম পার্সেলে কি এসেছে তোমাদের সাথে এটা শেয়ার করি। মেইনলি অনেকদিন ধরে আমার বাসায় আমি একটা টি কফি কর্নার মেক করতে চাচ্ছি, যেটার কাজ অলরেডি 50% হয়েও আছে। তারপর তো বাসায় চলে গিয়েছিলাম, বাকি অর্ধেকটা আর কমপ্লিট করা হয়নি। তো ভাবলাম সেটা এখন কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব আমার টি কফি কর্নারটা কেমন হয়েছে। তো সেটার জন্য মেইনলি আমার একটা এরকম অর্গানাইজার শেলফ প্রয়োজন ছিল, তো সেটাই আমি অর্ডার করেছিলাম। তো কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু জানিও। আর এটা কিন্তু অনেক বেশি কমন, তোমরা ফেসবুকে এটা অনেক অনেক দেখেছো। আমি আসলে অনেক বেশি দোটানার মধ্যে ছিলাম যে এটা নিব নাকি নিব না, তো ফাইনালি এটা আমি নিয়ে ফেলেছি। তারপর আমি আরো একটা ভীষণ কিউট পার্সেল ওপেন করছিলাম, আর এটা নিয়েছি আমার নিজের পেজ থেকে, ঘরের গল্প। তোমরা চাইলে কিন্তু এটা আমার পেজ ঘরের গল্পতে এটা অর্ডার করে দিতে পারো। এটা একটা জুস জার, তবে এটা কিন্তু ভীষণ ইউনিক একটা জুস জার। আমি আজকে একটু ম্যাঙ্গো লাচ্ছি বানাবো, তো ভাবলাম ম্যাঙ্গো লাচ্ছিটা এই সুন্দর জারে সার্ভ করব। ম্যাঙ্গো লাচ্ছিটা এর আগে আমি কখনোই বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানাবো। তো ফার্স্টে ব্লেন্ডার জাগে আমি বেশ কয়েক টুকরা আমের কিউব নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম বেশ অনেকখানি মিষ্টি দই। তবে মিষ্টি দইয়ের পরিবর্তে তোমরা কিন্তু এখানে টক দইটাও ব্যবহার করতে পারো, সেটা আরো বেশি হেলদি হবে। তার সাথে অ্যাড করেছি সামান্য একটু চিনি, তার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়া দুধটা, আর দিয়েছি 1 কাপ মতো মিল্ক, সাথে কিন্তু কয়েক টুকরা বরফও অ্যাড করেছিলাম। তো সবকিছু দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো হয়ে গেল আমার ম্যাঙ্গো লাচ্ছি। এটা অনেক অনেক বেশি মজা হয়েছিল, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? তারপর আমার এই কিউট জুস জারে আমি এটা সার্ভ করছিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন তোমরা কোনো কিছু বানিয়ে জাস্ট কোনো রকম খেয়ে ফেলো, সেটা খেতে যেমন ফিল হবে, আর সেটা যদি একটু সুন্দর পাত্রে সার্ভ করো বা একটু সুন্দর পরিবেশে বসে কিছুটা মি টাইম কাটাতে কাটাতে সেটা এনজয় করো, দেখবা সেটা খাওয়ার প্রতি আগ্রহ যেমন বেড়ে যাবে, আর সেটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমার এই জুস জারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। এটার সাথে ম্যাচিং একটা গ্লাস থাকবে। এটাই মেইনলি জুস জারটার ঢাকনা হিসেবে ব্যবহার করা হবে, আবার এটাতেই কিন্তু খাবার সার্ভ করা যাবে। তো আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যদি এটা নিতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ ঘরের গল্পতে এটা অর্ডার করতে পারো। লাচ্ছিটা ফ্রিজে রেখে দিলাম, যখন আমার হাজবেন্ড বাসায় আসবে তখন ওকে সহ বাকি সবাইকে সার্ভ করব। তারপর চলে আসলাম দুপুরের জন্য রান্না বান্না করতে। সেদিন দুপুরে বেশ কয়েক রকমের রান্না ছিল। একদম টাটকা টাটকা লাল শাক ভাজি করেছিলাম। শাক ভাজি খেতে তো অনেক মজা লাগে, তবে এগুলো প্রসেস করা অনেক বেশি ঝামেলা। তো তারপর করেছিলাম চাল কুমড়া চাক ভাজি। চাল কুমড়া চাক ভাজি তোমরা কে কে পছন্দ করো, আমার তো অনেক বেশি প্রিয়। সাথে করেছিলাম গরুর মাংস, আর করেছিলাম ভুনা ডাল। তো রান্না বান্না করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ এখন এত বেশি গরম পড়েছে, বেশিক্ষণ কিচেনে থাকলে অবস্থা একদম খারাপ হয়ে যায়। রান্না শেষ করে তারপর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খেয়ে নিয়েছিলাম। তারপর হাজবেন্ডের জন্য একটু আম কেটে রাখলাম। দেন সেদিন একটু গিয়েছিলাম মিরপুর পল্লবী একটা ডক্টর দেখাতে আম্মুর জন্য। তো ডক্টরের চেম্বার থেকে বের হওয়ার পর দেখি ভীষণ সুন্দর ওয়েদার, বৃষ্টি হয়েছে। তো আর একটু সামনে আসতে দেখি এখানে অনেক অনেক পানি জমে গিয়েছে। এই তো তারপর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। সন্ধ্যার দিকে যখন আমার হাজবেন্ড বাসা এসেছিল তখন সেই আমের লাচ্ছিটা বের করেছি, আর ওকে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছি। ও তো খেয়ে অনেক অনেক পছন্দ করেছে। যদিও আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তবে এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমের সিজন শেষ হওয়ার আগে কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আর অবশ্যই কিন্তু এই জুস জারটা অর্ডার করে নিতে পারো। এরপর আমি একটু নারকেলের দুধ বানিয়ে রাখছিলাম, এটা দিয়ে আমি আরো একটা রেসিপি করব, আর খুব সুন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।